Hello viewers, you are watching video from White Coat Diaries. Today our discussion topic blood processing. এক ব্যাগ রক্ত কিভাবে একজন ডোনারের শরীর থেকে একজন রোগীর শরীরে নিরাপদে পৌঁছায় আজ সেই প্রত্যেকটি ধাপ জানবো এবং বোঝার চেষ্টা করব। ভিডিওর শুরুর প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে কন্টেন্ট এমনভাবে ক্রিয়েট করার চেষ্টা করি যাতে একটি মেডিকেল স্টুডেন্টের বেসিক ধারণা এবং যে সমস্ত মানুষদের মেডিকেল ল্যাবের প্রতি ইন্টারেস্ট তাদের খুব সহজেই কীভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা যায় সেগুলির প্রচেষ্টা করি। টপিক টু বি কভার্ড: collection of blood component preparation, TTI, transfusion transmitted infections. প্রথমে একটু সারসংক্ষেপে জেনে নিই কীভাবে প্রসেসিংগুলো হতে থাকে। যখন কোনো ডোনার ব্লাড দিল, সেটা ব্লাড ব্যাগে ইনভলভ হলো এবং ল্যাবে ট্রান্সপোর্ট হলো। কম্পোনেন্ট ল্যাবে গিয়ে কম্পোনেন্ট প্রিপারেশন হয়, সেখান থেকে আমরা পিআরবিসি, এফএফপি, প্লেটলেট কনসেন্ট্রেটেড এবং ক্রায়ো প্রিসিপিটেট পেয়ে থাকি, যেটা এফএফপি থেকে পাই আমরা। আরেকটা ছোট ব্যাগ থাকে যেখানে ব্লাড ব্যাগের মধ্যে, সেখানে ইডিটিএ ভায়োল ইনজেক্ট করে টিটিআই স্ক্রিনের জন্য আমরা ব্লাড নিই। দেখাবো কোথা থেকে নেওয়া হয়, একটু নিচেতেই আছে। এবং তারপর সেই ব্লাডটি ক্রস ম্যাচ এবং কম্প্যাক্টেবিলিটি টেস্টিংয়ের মাধ্যমে ব্লাডটি ট্রান্সফিউশন করা হয় পেশেন্টের কাছে। প্রথম টপিক, কালেকশন অফ ব্লাড। হোল ব্লাড ইজ কালেক্টেড ডাইরেক্টলি ফ্রম এ ডোনার। হোল ব্লাডের মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা সমস্ত কিছু কিন্তু থাকে। সেটা ব্লাড ব্যাগে যখন ইনভলভ হলো ব্লাডটা, সেটা সিঙ্গেল ব্যাগে হতে পারে, ডবল ব্যাগে হতে পারে, ট্রিপল ব্যাগে হতে পারে এবং কোয়াড্রাপল ব্যাগে হতে পারে। ওকে, এরপর কীভাবে সিঙ্গেল ব্যাগ ডবল ব্যাগগুলো সাজানো হয় সেটা জানবো। সিঙ্গেল ব্যাগে যে প্রিজারভেটিভ সলিউশন থাকে সেটা হচ্ছে CPDA1 বা সিপিডি। ডবল ব্যাগে যে প্রিজারভেশন সলিউশন থাকে সেটা CPD1 অথবা সিপিডি, তার সঙ্গে একটা স্টেরাইল ব্যাগ যুক্ত থাকে। এবং ট্রিপল ব্যাগে যে প্রিজারভেশন সলিউশন থাকে CPDA1 অথবা সিপিডি, একটা স্টেরাইল ব্যাগ থাকে তার সঙ্গে এবং একটা সেগাম ব্যাগ থাকে। আর কোয়াড্রাপল ব্যাগ থাকে হচ্ছে CPDA1 বা সিপিডি, তার সঙ্গে একটা স্টেরাইল ব্যাগ, একটা সেগাম ব্যাগ, একটা এক্সট্রা স্টেরাইল ব্যাগ থাকে। সিঙ্গেল ব্যাগ। সিঙ্গেল ব্যাগে জানার আগে ব্যাগগুলোর বিভিন্ন পার্টসগুলো আমরা জেনে নিই। এই 1 নম্বরে, এটা যদি আমরা 1 নম্বর দিই, এটা হচ্ছে নিডল পার্ট। ওকে, যেটা হচ্ছে ইউজ করা হয় ভেন পাঞ্চারের জন্য। এটা লক সিস্টেম হয়, ভেন পাঞ্চার হওয়ার পর এটা লক করে আর নেক্সট টাইম ইউজ করা হয় না। 2 নম্বর দিই, এটা হচ্ছে ক্ল্যাম্প। ক্ল্যাম্প মানে পিন ক্লু, যেটা হচ্ছে একটা ব্যাগের সঙ্গে আরেকটা ব্যাগের কানেকশন সিল করে দেয়। এই ক্ল্যাম্পের কাজ। এটা আমাদের মেন ব্যাগ, এখানে ব্যাগ লেবেলিং করতে হয়। ছোটো যে ব্যাগটা আছে স্যাম্পেলিং ব্যাগ। এই স্যাম্পেলিং ব্যাগ থেকেই এখানে এডিটিএ টিউব ইনভলভ করে দেওয়া হয় এবং এখানে যে ক্লিপটি দেখতে পাচ্ছি বা এখানে যে নিডলটি আছে সেটা দ্বারা পিক করে এখানে স্যাম্পেলিং ব্যাগে যে স্যাম্পেলটা থাকে সেটা এডিটিএ ভায়োলে চলে আসে। এবার সিঙ্গেল ব্যাগ। সিঙ্গেল ব্যাগে হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিজারভেশন সলিউশন থাকে, সেটা হচ্ছে CPDA1। CPDA1 কি থাকে না, ফুল ফর্ম কি? সাইটেট ফসফেজ ডেক্সট্রোড অ্যাডেনিন 1। 1টা হচ্ছে সাংকেতিক মাত্রা। আর CPDA যদি ব্যবহার করা হয় সাইটেট ফসফেজ ডেক্সট্রোজ। এখানে অ্যাকচুয়ালি সাইট্রেটটাই কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট, আর বাকিগুলো হচ্ছে প্রিজারভেশন সলিউশনের মধ্যে পড়ে। সাইট্রেটের কেন অ্যান্টিকোয়াগুলেন্ট? বাইন্ডস ক্যালসিয়াম আয়ন প্রিভেন্টিং ব্লাড কোয়াগুলেশন। এটাই অ্যাকচুয়ালি ব্লাডকে ক্লট হতে বাধা দিচ্ছে ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে। নেক্সট ফসফেট। ফসফেটের কাজ কি? মেনটেন পিএইচ অ্যান্ড সাপোর্ট ATP প্রোডাকশন। ডেক্সট্রোজ সার্ভে অ্যাজ এনার্জি সোর্স ফর আরবিসি। অ্যাডেনিন কী করছে এখানে? আরবিসি প্রডিউস ATP ইনক্রিজিং দেয়ার সার্ভাইভাল ডিউরিং স্টোরেজ। নেক্সট ডবল ব্যাগ। ডবল ব্যাগে একটা এক্সট্রা ব্যাগ শুধু অ্যাড হয়ে যাচ্ছে এখানে, যেটা মেন ব্যাগের সাথে কানেক্ট হয়ে অ্যাড হচ্ছে অনলি। মানে আমরা বলতে পারি তাহলে সিঙ্গেল ব্যাগ প্লাস 1 স্টেরাইল ব্যাগ। সিঙ্গেল ব্যাগ কী থাকে? CPDA থাকে, সিপিডি আর শুধু একটা স্টেরাইল ব্যাগ অ্যাড হয়, নট সলিউশন প্রেজেন্ট। কোনো সলিউশন কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে না। নেক্সট হচ্ছে ট্রিপল ব্যাগ। ট্রিপলের ক্ষেত্রে মেন যে ব্যাগটা থাকে, একটা ব্যাগে হোল ব্লাড কালেক্ট হয় এবং স্টেরাইল ব্যাগ থাকে অথবা সেগাম ব্যাগ থাকে, আরেকটা স্টেরাইল নর্মালি ব্যাগ থাকে। অনেক সময় একটা CPDA ব্যাগ থাকতে পারে, দুটো স্টেরাইল ব্যাগ থাকে, অথবা একটা CPDA, একটা স্টেরাইল, একটা সেগাম থাকতে পারে। সেগামের ফুল ফর্ম কি? S ফর সেলাইন, মেনটেন দ্য অসমোটিক ব্যালেন্স অফ আরবিসি ভলিউম। A ফর অ্যাডেনিন, ইনক্রিজ ATP প্রোডাকশন ইমপ্রুভিং আরবিসি সার্ভাইভাল। G ফর গ্লুকোজ। গ্লুকোজ মেনলি এখানে ডেক্সট্রোজ ব্যবহার করা হয়, প্রোভাইড এনার্জি ফর আরবিসি মেটাবলিজম। M ফর ম্যানিনটল, প্রোটেক্ট দ্য আরবিসি মেমব্রেন অ্যান্ড
রিডিউস হিমোলাইসিস ডিউরিং স্টোরেজ। কোয়াড্রাপল ব্যাগ, ডবল ব্যাগ থাকে, একটা সেগাম ব্যাগ থাকে, একটা এক্সট্রা স্টাইল ব্যাগ থাকে। ডবল ব্যাগ মানে হচ্ছে একটা সিপিডিএ থাকে বা সিপিডি থাকে, একটা স্টাইল ব্যাগ থাকে এর মধ্যে, ডবল ব্যাগের মধ্যে পড়ে একটা সেগাম ব্যাগ থাকে এবং একটা এক্সট্রা স্টাইল ব্যাগ থাকে, তার মানে দুটো স্টাইল ব্যাগ থাকে। আফটার কালেকশন অফ ব্লাড কালেকশনের পর আমাদের কি ধাপ? পরবর্তী ধাপ হচ্ছে পাইলট টিউব বা স্যাম্পেল টিউব। এই স্যাম্পেলিং ব্যাগ যেটা থাকে দেখতে পাচ্ছি, স্যাম্পেলিং ব্যাগে প্রথমে স্যাম্পেল আসবে, দিয়ে এই জায়গাটা সিল করে দিয়ে তারপর নেক্সট মেন ব্যাগে ব্লাড যায়। স্যাম্পেলিং ব্যাগ থেকে পাইলট টিউব বা স্যাম্পেল টিউব এভাবে কালেক্ট করতে হয়। নিডলটা ইনজেক্ট হয়েছে এবং রিডিভ হলে ব্লাড আসছে, যেটা ব্যবহার করা হয় এবিও আর আরএইচ এবং টিটিআইয়ের জন্য। তারপর প্রপার লেবেলিং, নির্দিষ্ট মাত্রায় লেবেলিং করতে হবে। ভিজুয়ালাইজ দ্য ইনফেকশন ক্লট হিমোলাইসিস ভলিউম, দেখতে হবে বাহ্যিকভাবে কোনো রকম ক্লট হয়েছে কিনা, এবং বাহ্যিকভাবে এটাও লক্ষ্য করতে হবে 350 ml ব্যাগ হয় এবং 450 ml ব্যাগ হয়, সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর নেক্সট ব্লাড ব্যাগ ট্রান্সপোর্ট বক্স, মেনলি হয় আইসোলেটেড হয় অনেক সময়, সেগুলোতে স্টে করাতে হবে। ডেস্টিনেশন ব্লাড সেন্টার ওর কম্পোনেন্ট ল্যাব। টু আপরাইট পজিশন, ব্লাড ব্যাগগুলোকে কখনো নর্মালি প্লেনে শুয়ে রাখা যাবে না, কারণ এখানে এক্সট্রা প্রেশার এর মধ্যে ক্রিয়েট হবে, সুতরাং ব্যাগ অনেক সময় রাপচার হয়ে যাবার চান্স থাকে। ওই কারণে সবসময় স্ট্রেট করে আপরাইট পজিশনে রাখতে হবে। নেক্সট আসি কম্পোনেন্ট প্রিপারেশন। হোল ব্লাড ইন্টু ডিফারেন্ট ব্লাড কম্পোনেন্ট বাই সেন্ট্রিফিউজ। টোটাল যে ব্লাডটা থাকে সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউজ করে আমরা প্লাজমা পাই, আমরা প্লেটলেট পাই এবং আরবিসি পাই। সেটাকেই বলছে কম্পোনেন্ট প্রিপারেশন। হোয়াই কম্পোনেন্ট প্রিপারেশন ইজ ডান? টু প্রোভাইড দ্য রিকোয়ার্ড ব্লাড কম্পোনেন্ট টু দ্য পেশেন্টের ক্ষেত্রে যে ব্লাডটা চাইছে, অ্যাকচুয়ালি পিআরবিসি অনেক সময় দরকার পড়ে, কখনো এফএপি দরকার পড়ে, সেই স্পেশাল জিনিসটা পাওয়ার জন্য আমরা কিন্তু কম্পোনেন্ট প্রিপারেশন করি। টু ম্যাক্সিমাম ইউজড অফ 1 ইউনিট ডোনেট ব্লাড, একটা ইউনিট ডোনেট ব্লাডের মধ্যেও আমরা এফএপি পেয়ে যাচ্ছি, প্লেটলেট পেয়ে যাচ্ছি, আরবিসি পেয়ে যাচ্ছি, সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেকটাই ব্লাড সাশ্রয় হচ্ছে এবং যেটা দরকার প্রপারলি সেটাই প্রোভাইড হচ্ছে। টু রিডিউস ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন, টু ইমপ্রুভ দ্য ব্লাড ইউটিলাইজ অ্যান্ড দ্য পেশেন্ট কেয়ার। ওকে, প্রিপেয়ার ফর কী জন্য ব্যবহার করা হয় এই কম্পোনেন্ট প্রিপারেশন? প্যাকড রেড ব্লাড সেল অর্থাৎ পিআরবিসি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এফএফপি, প্লেটলেট কনসেন্ট্রেটেড পিসি বা আরডিপি র্যান্ডাম ডোনার প্লেটলেট, আর ক্রায়োপ্রিসিপিটেট প্রিপেয়ার্ড ফ্রম এফএফপি। আইডিয়ালি ডান উইথ 6 to 8 আওয়ার। একটা কম্পোনেন্ট প্রিপারেশন ক্যাম্প থেকে আসার পর 6 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু কম্পোনেন্ট প্রিপারেশন করে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে এটা লেট হলে, অ্যাটলিস্ট 8 ঘন্টা পার হয়ে গেলে, তখন কিন্তু প্লেটলেট আমাদের আর প্রিপারেশন করে না অনেক ক্ষেত্রে। নেক্সট আসছি রেফ্রিজারেটর সেন্টিপিউড। ওকে, ফার্স্ট পার্ট হচ্ছে কম্পোনেন্ট প্রিপারেশন রেফ্রিজারেটর সেন্টিপিউড। রেফ্রিজারেটর সেন্টিপিউড ব্যালেন্স উইথ 180 অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি এটা একটা ব্লাড, এটা একটা ব্লাড, দুটো ব্লাড একটা রোয়ের মধ্যেই ঢুকে যাচ্ছে। ওকে, এটার যে ব্যালেন্স হবে, এটা টোটালি যে ওয়েট, এই বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেম যে ব্লাড ব্যাগ দুটো আছে তার ওয়েট সেম হতে হবে সেন্টিফিউজের ক্ষেত্রে নর্মালি। নাহলে যখন সেন্টিফিউজ করা হয় তখন মেশিনের মধ্যে ভাইব্রেশন লক্ষ্য করা যায় এবং অনেক ক্ষেত্রে ব্লাড ব্যাগগুলো রাপচার হয়ে যাওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে ব্লাড কম্পোনেন্ট মধ্যে হচ্ছে পিআরবিসি, স্পিন মানে কতটা স্পিডে ঘোরানো হয়, হেভি স্পিনে ঘোরানো হয়। ওকে, পিআরবিসি আমরা যদি বার করতে চাই হেভি স্পিনে ঘোরানো হয়, যেটা 4000 থেকে 5000 আরপিএম ধরা হয়, টাইম 8 থেকে 10 মিনিট। এফএপি বার করতে গেলেও আমরা হেভি স্পিনে করি, 4000 থেকে 5000 আরপিএম এবং 8 থেকে 10 মিনিট করা হয়। আর আরডিপির জন্য ক্ষেত্রেটা একটু আলাদা। ফার্স্ট হচ্ছে লাইট স্পিন করতে হবে, টোটাল হোল ব্লাডটাকে লাইট স্পিন করে 2000 থেকে 4000 আরপিএম। ওকে, সেখান থেকে এফএপিটা বার করে নিলাম। এফএপি বার করে নেওয়ার পর আবার সেকেন্ডে হেভি স্পিন করতে হবে, হেভি স্পিন করে যেখানে আরবিসি থাকবে এবং প্লেটলেট থাকবে। সুতরাং সেখান থেকে 4000 থেকে 5000 আরপিএমে ঘোরানো হবে 5 থেকে 10 মিনিট, দিয়ে তারপর সেখান থেকে প্লেটলেটটা বার করে নেওয়া হয়। আর ক্রায়োপ্রিসিপিটেট, সেটা এফএপি যখন আমরা হয়ে যাবে সেটাকে থ্রোয়িং করতে দেওয়া হবে এবং থ্রোয়িং করে আবার নেক্সট টাইম সেটাকে সেন্ট্রিফিউজ করে সেখানে ক্রায়োপ্রিসিপিটেট পেয়ে যাই আমরা। সেন্ট্রিফিউজ পরে ঠিক এরকম দেখতে লাগে, উপরের পার্টটা প্লাজমা, মিডিল পার্টটা প্লেটলেট এবং সবথেকে হেভি পার্টটা আরবিসি। তারপর আমরা এখানে সেপারেশন যে ব্লাড সেপারেটর যে মেশিন হয় সেখানে প্রেশার ক্রিয়েট করে আমরা এখান থেকে এফএফপি সেপারেট করি, এখান থেকে আরটিপি সেপারেট করি।
কীভাবে করি, এখানে এই যে স্টিকটা আছে এটা এখানে আটকে দেওয়া হয়, তখন কিন্তু এইটা নিচে নেমে যায় এবং নেক্সট যখন আমরা সেপারেটের পর এর মধ্যে ইনভলভ করে দিই তখন এখান থেকে প্রেশার ক্রিয়েট হয় এবং এখানে একটা লক থাকে যেটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে প্রেশার দিলেই এটা ব্রেক করে যায় এবং ব্রেক করে তখন এখানে ব্যাগটা এফএফপি আসতে শুরু করে। ওকে, তখন এখানে কিন্তু ক্ল্যাম্পটা লক করে দিতে হয়, নাহলে এই ব্যাগে চলে আসতে পারে। এটা হয়ে যাওয়ার পর আমাদের এই টিউবিং যেটা আছে, পাইপ বা টিউবিং বলতে পারো, টিউবিংয়ে কিন্তু সিল করে দেওয়া হয়, টোটালি পিআরবিসটা বার করানো হয়। নেক্সট যখন এফএফপি চলে আসে বা প্লেটলেটটা এর মধ্যে চলে আসে তখন এটাকে আবার সেন্ট্রিফিউজ করে সেমভাবে এখানে প্রেশার ক্রিয়েট করা হয়। প্রেশার ক্রিয়েট করে ঠিক তার অন্য ব্যাগটায় এফএফপিটা চলে যায়, তখন তলাতে এখানে আমাদের প্লেটলেটটা পড়ে থাকে এবং এখানে যে সিল দেখতে পাচ্ছি এখানে টিউবিংটা আটকে দিয়ে সিল করে দেওয়া হয়। নেক্সট আসছে পিআরবিসি আমরা সেপারেট করে দেওয়ার পর 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করতে হবে। যে সেলফ লাইফ হচ্ছে ডিপেন্ড অন দ্য প্রিজারভেটিভ সলিউশনের ভিত্তি করে আমাদের কতদিন থাকতে পারে একটা পিআরবি সেলগুলো সে দেখা হয়। সিপিডিএ 1 যে 35 ডেজ থাকে, আর এসএজিএম মানে সেগাম 42 ডেজ থাকে। এটা মেনলি সিপিডিএ ব্যাগে যখন আমরা পিআরবি সেটা রেখে দিই, এটা তখন আমাদের সেগাম ব্যাগ থাকে। এই সেগাম ব্যাগটা আইভি স্ট্যান্ড করে দিয়ে এখানে লকটা ব্রেক করে দেওয়া হয় এবং এখানে সেগামটা এই ব্যাগে আসতে দেওয়া হয়, যার কারণে 42 ডেজ আমাদের একটা ব্যাগের জীবনকাল হয়ে যায়। পিআরবিসি কখন দরকার পড়ে? অ্যানিমিয়া, অ্যাকুইড ব্লাড লস বা হেমারেজ, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটসেট্রা। নেক্সট আসছি এফএফপি হচ্ছে ফ্রেশ প্রয়োজন প্লাজমা, টেম্পারেচার -30 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, যেটা সলিড স্টেটে থাকে এবং থোয়িং করতে দেওয়া হয় ওয়াটার বাড়তে 37 ডিগ্রি সেলসিয়াসে যখন ব্যবহারের যোগ্য হয়ে ওঠে সেটা। এবং ক্রায়োপ্রিসিপিটেট সেখান থেকেই বার করা হয় ডিউরিং দ্য থোয়িং এ কোল্ড ইনসলিউবল precipitate from after centrifuge at store -80 ডিগ্রি সেলসিয়াস ওর বিলো। কী জন্য করা হয় এটা? হাইপোফিব্রিনোজেনেমিয়া বা লো ফিব্রিজন লেভেল, হিমোফিলিয়া এবি ব্যবহারের জন্য এটা ব্যবহার করা হয়। এফএফপির সেলফ লাইফ হচ্ছে 1 ইয়ার। কী জন্য ব্যবহার করা হয়? লিভার ডিজিজ, ম্যাসিভ ট্রান্সফিউশন, প্রিভেন্ট ওর ট্রেট কোয়াগুলোপ্যাথি এটসেট্রার জন্য। এবার আসছি আরডিবি টেম্পারেচার হচ্ছে স্টোর করা হয় 20 থেকে 24 ডিগ্রি রুম টেম্পারেচার। সেলফ লাইফ হচ্ছে 5 ডেজ। প্লেটলেট অ্যাজিটেটর উইথ দ্য কন্টিনিউয়াস গেন্ডেল অ্যাজিটেশন, মানে প্লেটলেটকে যে অ্যাজিটেটর রাখা হয় সেটা সবসময় কিন্তু দুলতে থাকে বা মিক্সড হতে থাকে। এই পোর্শনটা সবসময় জেন্টালি স্মুথলি এভাবে দুলতে থাকবে, এটা লক করে দেওয়ার পর এভাবেই আরডিবিকে রাখতে হয়। কখন দরকার পড়ে আরডিপি? থ্রম্বোসাইটোপেনিয়া বা লো প্লেটলেট কাউন্ট 20,000 থেকে নিচে যখন প্লেটলেট পাওয়া যায় সেটা হচ্ছে লো প্লেটলেট, সেই থ্রম্বোপেনিয়ার সময় দরকার পড়ে প্লেটলেট। অ্যাকুইট লিউকোমিয়াসিস এটসেট্রা। নেক্সট হচ্ছে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন বা টিটিআই কেন করা হয়? যে এডিটে ভালো যে ব্লাডটা আমরা নিলাম সেটার মধ্যে কোনো রকম ইনফেকশিয়াস ডিজিজ ছিল কিনা ডোনারের মধ্যে সেগুলো দেখার জন্য। ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশনের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, ম্যালেরিয়া এই 5টা কিন্তু পড়ে, যেগুলো মেথডে করা হয়। হেপাটাইটিস বি, সি, এইচআইভি হচ্ছে এলাইজা মেথডে করা হয়, ন্যাট মেথডে করা হয়। পরবর্তীতে আমরা এই মেথডগুলোর সম্পর্কে ভিডিও আনবো। আপাতত এখন এতটুকুই জেনে রাখো। সিফিলিস ট্রোপোনিমা ফ্যালারিয়াঞ্জন দেখার জন্য যেটা ভিডিআরএল করা হয় বা আরপিআর করা হয়। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম স্পেসিস, মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের জন্য করা হয়। আমাদের টোটালি টিটিআইটা সম্পর্কে কমপ্লিট হলো। ক্রস ম্যাচ এবং ট্রান্সফিউশন টু পেশেন্ট কীভাবে হয় নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করবো, এবং আমাদের পিডিএফগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।